তুমি কি কখনো ভেবে দেখেছ মানুষ কেন সম্পর্কের ক্ষেত্রে বারবার ভুল করে? কেন কিছু ভুল ধারণা আমাদের জীবন, সম্পর্ক এবং চিন্তাভাবনাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ সত্য নিয়ে কথা বলবো যা হয়তো তুমি আগে কখনো এভাবে ভাবোনি। সম্পর্ক মানে শুধু কাছাকাছি আসা নয়, বরং একে অপরকে বোঝা, সম্মান করা এবং সঠিক সীমা বজায় রাখা। অনেকেই না জেনে বা ভুল তথ্যের কারণে এমন কিছু ধারণা তৈরি করে ফেলে যা বাস্তবতার সাথে মিল নেই, আর সেই ভুল ধারণাগুলোই পরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভুল বোঝাবুঝি সম্পর্ককে দুর্বল করে দেয়, কিভাবে পারস্পরিক সম্মান একটি সম্পর্ককে শক্তিশালী করে, এবং কেন নিজের ও অন্যের ব্যক্তিগত সীমা বোঝা এত গুরুত্বপূর্ণ। তুমি যদি সত্যিকারের ভালো সম্পর্ক গড়তে চাও, তাহলে এই বিষয়গুলো তোমার জানা খুব জরুরি। কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না, এখানে দরকার সচেতনতা, দায়িত্ববোধ এবং সঠিক চিন্তাভাবনা। এই ভিডিওটি তোমাকে শুধু তথ্য দেবে না, বরং তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে, তোমাকে আরও পরিণত করে তুলবে। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দাও, কমেন্ট করে তোমার মতামত জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন আরও শিক্ষণীয় ও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমরা প্রতিনিয়ত তোমার জীবনকে উন্নত করার মতো কন্টেন্ট নিয়ে আসি। ব্যক্তিগত সীমা বা পার্সোনাল বাউন্ডারিজ ও সম্মানের গুরুত্ব। মানুষের জীবনে সম্পর্ক তৈরি হয় বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে। কিন্তু অনেক সময় দেখা যায় এই মৌলিক বিষয়গুলো না বোঝার কারণে সম্পর্ক জটিল হয়ে যায়। ব্যক্তিগত সীমা বা পার্সোনাল বাউন্ডারিজ হলো এমন একটি মানসিক ও সামাজিক রেখা যা একজন মানুষ তার নিজের নিরাপত্তা, সম্মান এবং স্বাচ্ছন্দ্যের জন্য তৈরি করে। এই সীমা বোঝা এবং সম্মান করা প্রতিটি সুস্থ সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা অন্য মানুষের সীমা বুঝতে পারি না বা অজান্তে তা লঙ্ঘন করি, তখন সম্পর্কের মধ্যে অস্বস্তি, দূরত্ব এবং ভুল বোঝাবুঝি তৈরি হয়। প্রথমেই বুঝতে হবে প্রতিটি মানুষ আলাদা। তাদের চিন্তাভাবনা, অনুভূতি, অভিজ্ঞতা এবং স্বাচ্ছন্দ্যের স্তর ভিন্ন ভিন্ন হতে পারে। একজনের কাছে যা স্বাভাবিক, অন্যজনের কাছে তা অস্বস্তিকর হতে পারে। এই পার্থক্যগুলো বোঝা সম্পর্ককে শক্তিশালী করার প্রথম ধাপ। সম্মান তখনই সত্যিকারের হয় যখন আমরা অন্যের সিদ্ধান্ত, অনুভূতি এবং সীমাকে গুরুত্ব দিই, এমনকি তা আমাদের নিজের চিন্তার সাথে না মিললেও। অনেক সময় দেখা যায় মানুষ আবেগ বা বন্ধুত্বের কারণে অন্যের ব্যক্তিগত জায়গায় বেশি হস্তক্ষেপ করে ফেলে। এটি ইচ্ছেকৃত না হলেও সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, কারো ব্যক্তিগত জীবন, সিদ্ধান্ত বা অনুভূতির উপর অতিরিক্ত প্রশ্ন করা বা চাপ দেওয়া, এগুলো অনেক সময় সম্পর্ককে দুর্বল করে দেয়। তাই সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক না কেন, ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা জরুরি। একটি সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সম্মতি এবং বোঝাপড়া। কোনো কিছুই জোর করে বা চাপ দিয়ে সুন্দর সম্পর্ক তৈরি করতে পারে না, বরং এতে দূরত্ব তৈরি হয়। যখন দুইজন মানুষ একে অপরের সীমা বুঝে সম্মান করে, তখনই সেখানে আস্থা এবং নিরাপত্তা তৈরি হয়। এই আস্থা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও ব্যক্তিগত সীমা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ বারবার তার ইচ্ছার বিরুদ্ধে অন্যের চাপের মধ্যে থাকে, তাহলে তার মানসিক চাপ বৃদ্ধি পায় এবং আত্মবিশ্বাস কমে যেতে পারে। তাই নিজের সীমা বোঝা যেমন জরুরি, তেমনি অন্যের সীমা মেনে চলাও জরুরি। এটি একটি ভারসাম্যপূর্ণ আচরণ যা একজন পরিণত মানুষের পরিচয় বহন করে। অনেকেই মনে করে ভালো সম্পর্ক মানে সব কিছু শেয়ার করা বা সব জায়গায় হস্তক্ষেপ করা। কিন্তু বাস্তবতা হলো, ভালো সম্পর্ক মানে একে অপরকে স্বাধীনতা দেওয়া এবং সেই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো। স্বাধীনতা থাকলেই মানুষ স্বাভাবিকভাবে সম্পর্কের মধ্যে সুখী থাকে। যোগাযোগের অভাব, ভুল বোঝাবুঝি এবং সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ। মানুষের জীবনে সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। পরিবার, বন্ধু, প্রেম বা সামাজিক সম্পর্ক সবকিছুই টিকে থাকে মূলত যোগাযোগের ওপর। কিন্তু বাস্তব জীবনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় এই যোগাযোগের অভাব বা ভুলভাবে যোগাযোগ করার কারণে। অনেক সম্পর্ক ভেঙে যায়, দূরত্ব তৈরি হয় বা অপ্রয়োজনীয় ঝগড়া হয়, শুধু এই কারণে যে মানুষ ঠিকভাবে একে অপরকে বুঝতে পারে না বা নিজের কথা সঠিকভাবে প্রকাশ করতে পারে না। যোগাযোগ মানে শুধু কথা বলা নয়, বরং বোঝা, শোনা এবং অনুভব করা। অনেকেই মনে করে আমি যা বললাম সেটাই শেষ, কিন্তু বাস্তবে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অন্যের দিকটাও বুঝতে হয়। যখন একজন মানুষ শুধু নিজের কথা বলে যায় কিন্তু অন্যের কথা শোনে না, তখন ধীরে ধীরে সম্পর্কের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয়।
এই দূরত্বই একসময় বড় সমস্যায় রূপ নেয়। ভুল বোঝাবুঝি সাধারণত ছোট একটি ঘটনা থেকে শুরু হয়, কিন্তু সময় মতো পরিষ্কার না করলে সেটাই বড় হয়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি কোনো কারণে ব্যস্ত থাকে এবং ঠিকমতো উত্তর না দেয়, তখন অন্যজন ভুলভাবে ভাবতে শুরু করতে পারে যে তাকে গুরুত্ব দেয়া হচ্ছে না, কিন্তু বাস্তবতা হয়তো সম্পূর্ণ আলাদা। এই ধরনের ছোট ভুল বোঝাবুঝি থেকেই ধীরে ধীরে বিশ্বাস কমে যায় এবং সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগ নিয়ন্ত্রণ, ইমোশনাল কন্ট্রোল। অনেক সময় মানুষ রাগ বা আবেগের কারণে এমন কিছু কথা বলে ফেলে যা পরে সম্পর্কের জন্য ক্ষতিকর হয়ে যায়। আবেগের মুহূর্তে বলা কথা অনেক সময় সম্পর্কের গভীরে আঘাত করে, যা সহজে ঠিক করা যায় না। তাই সম্পর্ক ভালো রাখতে হলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখা খুব জরুরি। যোগাযোগের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হলো অনুমান করা, অ্যাজাম্পশন। অনেকেই না জেনে অন্যের উদ্দেশ্য বা চিন্তাকে নিজের মতো করে ধরে নেয়। যেমন কেউ হয়তো একটু কম কথা বললে আমরা ধরে নেই সে আমাদের পছন্দ করে না বা সে দূরে সরে যাচ্ছে, কিন্তু বাস্তবে সে হয়তো ব্যক্তিগত সমস্যায় আছে বা মানসিকভাবে চাপের মধ্যে আছে। এই অনুমান থেকেই ভুল বোঝাবুঝি শুরু হয় আর সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুস্থ সম্পর্কের জন্য দরকার স্পষ্ট এবং খোলামেলা যোগাযোগ। যদি কোনো কিছু কষ্ট দেয় বা অস্বস্তি তৈরি করে, তাহলে সেটা শান্তভাবে বলা উচিত। অনেক সময় মানুষ নীরব থাকে, আর সেই নীরবতা ভুল বোঝাবুঝিকে আরও বাড়িয়ে দেয়। সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন দুইজন মানুষ একে অপরের সাথে সত্যি কথা বলতে পারে এবং একে অপরকে শুনতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রদ্ধা, রেসপেক্ট। যোগাযোগের সময় যদি শ্রদ্ধা না থাকে, তাহলে যত সুন্দর কথাই বলা হোক না কেন, তা সম্পর্ককে শক্তিশালী করে না। শ্রদ্ধা মানে শুধু বড়দের সম্মান করা নয়, বরং প্রতিটি মানুষের অনুভূতিকে গুরুত্ব দেয়া। যখন আমরা অন্যের অনুভূতিকে গুরুত্ব দিই, তখনই তারা আমাদের প্রতি বিশ্বাস তৈরি করে। আধুনিক জীবনে আরেকটি সমস্যা হলো ডিজিটাল যোগাযোগের ভুল ব্যবহার। মেসেজিং বা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ছোট কথাও ভুলভাবে বোঝা যায়, কারণ সেখানে মুখের অভিব্যক্তি বা স্বর বোঝা যায় না। তাই ডিজিটাল যোগাযোগে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন, যাতে ভুল বোঝাবুঝি না হয়। সবশেষে বলা যায়, যোগাযোগ শুধু সম্পর্ক টিকিয়ে রাখে না, বরং সম্পর্ককে গভীর করে তোলে। যারা ভালোভাবে যোগাযোগ করতে পারে, তারা জীবনে অনেক কম সমস্যা মুখোমুখি হয়, আর যারা যোগাযোগ এড়িয়ে চলে বা ভুলভাবে করে, তারা ধীরে ধীরে সম্পর্ক হারিয়ে ফেলে। তাই জীবনে শান্তি, ভালোবাসা এবং স্থিতিশীল সম্পর্ক পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সঠিকভাবে কথা বলা, মন দিয়ে শোনা এবং বোঝার চেষ্টা করা। মানসিক পরিপক্কতা, ইমোশনাল ম্যাচিওরিটি, আত্মনিয়ন্ত্রণ এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার বাস্তব শিক্ষা। মানুষের জীবন শুধু শারীরিক উপস্থিতি বা দৈনন্দিন কাজের সমষ্টি নয়, বরং এর গভীরে রয়েছে চিন্তা, অনুভূতি, সিদ্ধান্ত এবং আচরণের একটি জটিল সমন্বয়। এই সমন্বয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল মানসিক পরিপক্কতা বা ইমোশনাল ম্যাচিওরিটি। যে ব্যক্তি যত বেশি মানসিকভাবে পরিপক্ক, সে তত বেশি শান্ত, স্থিতিশীল এবং সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল হতে পারে। বাস্তব জীবনে দেখা যায়, অনেক সম্পর্ক শুরুতে খুব সুন্দরভাবে এগোলেও ধীরে ধীরে ভেঙে যায় শুধুমাত্র মানসিক পরিপক্কতার অভাবের কারণে। কারণ আবেগ থাকা ভালো, কিন্তু সেই আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা না থাকলে তা সম্পর্কের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। মানসিক পরিপক্কতার প্রথম ধাপ হল নিজের অনুভূতিকে বোঝা। অনেকেই নিজের রাগ, দুঃখ, হতাশা বা আনন্দকে ঠিকভাবে বিশ্লেষণ করতে পারে না। ফলে তারা হঠাৎ করে এমন কিছু সিদ্ধান্ত নেয় যা পরে আফসোসের কারণ হয়। একজন পরিপক্ক মানুষ আগে নিজের অনুভূতিকে বোঝে, তারপর সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। সে জানে কখন কথা বলা উচিত, কখন চুপ থাকা উচিত এবং কখন পরিস্থিতিকে সময় দিতে হয়। এই ধৈর্যই সম্পর্ককে শক্তিশালী করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আবেগ খুব বেশি প্রভাব ফেলে। রাগ, অভিমান বা হতাশা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু একজন পরিপক্ক মানুষ জানে প্রতিক্রিয়া না দিয়ে আগে চিন্তা করতে হয়। সে তাৎক্ষণিক আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় না, বরং পরিস্থিতিকে বিশ্লেষণ করে। এই আত্মনিয়ন্ত্রণ সম্পর্ককে ভাঙার হাত থেকে রক্ষা করে, কারণ অনেক সম্পর্ক শুধু একটি ভুল কথা বা ভুল প্রতিক্রিয়ার কারণে শেষ হয়ে যায়। তৃতীয় বিষয় হল দোষারোপের মানসিকতা থেকে বের হয়ে আসা। অনেক মানুষ সবসময় অন্যকে দোষ দেয়, কিন্তু নিজের ভুলকে দেখতে চায় না। এই ধরনের মানসিকতা সম্পর্ককে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে। একজন মানসিকভাবে পরিপক্ক মানুষ প্রথমে নিজের ভুল খোঁজে, তারপর অন্যের বিষয় বিশ্লেষণ করে।
সে জানে সম্পর্ক দুইজন মানুষের সমন্বয়ে তৈরি, তাই দায়ও দুইজনের ওপরই পড়ে। এই দৃষ্টিভঙ্গি সম্পর্ককে আরও স্থিতিশীল করে। চতুর্থ বিষয় হল সহানুভূতি বা এমপ্যাথি। এটি মানে অন্যের জায়গায় নিজেকে কল্পনা করা এবং তার অনুভূতিকে বোঝার চেষ্টা করা। অনেক সময় আমরা শুধু নিজের দৃষ্টিকোণ থেকে বিষয় দেখি, কিন্তু অন্যের পরিস্থিতি বিবেচনা করি না। একজন পরিপক্ক মানুষ চেষ্টা করে অন্যের অবস্থান বুঝতে। সে প্রশ্ন করে, আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে কেমন অনুভব করতাম। এই চিন্তাই সম্পর্ককে গভীর করে এবং বিশ্বাস তৈরি করে। পঞ্চম বিষয় হল প্রত্যাশা নিয়ন্ত্রণ করা। অনেক সম্পর্ক ভেঙে যায় অতিরিক্ত প্রত্যাশার কারণে। যখন আমরা কারো কাছ থেকে অতিরিক্ত আশা করি এবং সেটা পূরণ না হলে হতাশ হই, তখন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। একজন পরিপক্ক মানুষ জানে প্রত্যাশা সীমিত রাখতে হয় এবং বাস্তবতার সাথে মিলিয়ে চলতে হয়। সে জানে মানুষ সবসময় আমাদের মতো আচরণ করবে না, তাই গ্রহণযোগ্য মানসিকতা থাকা জরুরি। ষষ্ঠ বিষয় হল ক্ষমা করার ক্ষমতা। জীবনে কেউই সম্পূর্ণ নিখুঁত নয়, সবাই ভুল করে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ক্ষমা করার মানসিকতা থাকা জরুরি। ক্ষমা মানে ভুলকে ভুলে যাওয়া নয়, বরং সম্পর্ককে গুরুত্ব দিয়ে অতীতকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া। একজন মানসিকভাবে পরিপক্ক মানুষ ছোট ভুলকে বড় করে দেখে না, বরং সম্পর্ককে বড় করে দেখে। সপ্তম বিষয় হল নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া। অনেক সময় মানুষ সম্পর্কের সমস্যায় এত বেশি মনোযোগ দেয় যে নিজের ব্যক্তিগত উন্নয়নকে ভুলে যায়। কিন্তু একজন পরিপক্ক মানুষ জানে নিজের উন্নয়নই সবচেয়ে বড় শক্তি। সে নিজের শিক্ষা, দক্ষতা, চিন্তাভাবনা এবং আচরণ উন্নত করার চেষ্টা করে, কারণ সে বুঝে একজন ভালো মানুষই ভালো সম্পর্ক তৈরি করতে পারে। অষ্টম বিষয় হল নীরবতা এবং সময়ের গুরুত্ব বোঝা। সব সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে হয় না, অনেক সময় সম্পর্ককে সময় দিতে হয়। একজন পরিপক্ক মানুষ জানে কখন কথা বলতে হবে এবং কখন পরিস্থিতিকে শান্ত হতে দিতে হবে। সে অপ্রয়োজনীয় তর্কে জড়ায় না। নবম বিষয় হল আত্মসম্মান, সেলফ রেসপেক্ট। সম্পর্কের ক্ষেত্রে নিজের সম্মান বজায় রাখা খুব জরুরি। কেউ যদি সবসময় নিজের সম্মানকে উপেক্ষা করে অন্যকে খুশি করার চেষ্টা করে, তাহলে ধীরে ধীরে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। একজন পরিপক্ক মানুষ জানে ভালো সম্পর্ক মানে আত্মসম্মান হারানো নয়, বরং ভারসাম্য বজায় রাখা। দশম বিষয় হল বাস্তবতাকে গ্রহণ করা। জীবন সবসময় আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না, সম্পর্কেও অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু হয় না। একজন পরিপক্ক মানুষ বাস্তবতাকে মেনে নেয় এবং সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। সে অভিযোগ না করে সমাধানের দিকে এগিয়ে যায়। সবশেষে বলা যায়, মানসিক পরিপক্কতা কোনো একদিনে আসে না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা অভিজ্ঞতা, শিক্ষা এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে গড়ে ওঠে। যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্যকে বুঝতে পারে এবং বাস্তবতাকে মেনে নিতে পারে, সে শুধু ভালো সম্পর্কই তৈরি করতে পারে না, বরং একটি শান্তপূর্ণ এবং সফল জীবনও গড়ে তুলতে পারে। সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন সেখানে আবেগের পাশাপাশি বোঝাপড়া, সম্মান এবং মানসিক পরিপক্কতা থাকে। তাই জীবনে এগিয়ে যেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভেতরের মানুষটিকে উন্নত করা, কারণ বাহ্যিক সম্পর্কের শক্তি সবসময় নির্ভর করে আমাদের ভেতরের মানসিক শক্তির ওপর। পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং সুস্থ সম্পর্ক গঠনের মৌলিক ভিত্তি। মানুষের জীবনে সম্পর্ক শুধু একটি সামাজিক প্রয়োজন নয়, বরং এটি মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং জীবনের ভারসাম্য বজায় রাখার অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু এই সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি স্তম্ভ হল সম্মান, রেসপেক্ট, বিশ্বাস, ট্রাস্ট এবং বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং। এই তিনটি বিষয় যদি ঠিকভাবে বজায় না থাকে, তাহলে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং একসময় ভেঙে যায়। বাস্তব জীবনে আমরা দেখি অনেক সম্পর্ক শুরুতে খুব সুন্দর থাকে, কিন্তু সময়ের সাথে সাথে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবিশ্বাস এবং অসম্মানের কারণে তা নষ্ট হয়ে যায়। প্রথমেই বলা যায় সম্মানের কথা। সম্মান মানে শুধু বড়দের প্রতি শ্রদ্ধা দেখানো নয়, বরং প্রতিটি মানুষের অনুভূতি, চিন্তা এবং ব্যক্তিগত জায়গাকে গুরুত্ব দেওয়া। একজন মানুষ তখনই সম্পর্কের মধ্যে নিরাপদ অনুভব করে যখন সে দেখে তার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যখন কোনো সম্পর্কের মধ্যে সম্মান থাকে, তখন সেখানে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা থাকে না, বরং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু যখন সম্মানের অভাব হয়, তখন ছোট বিষয়ও বড় ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় মানুষ ইচ্ছেকৃতভাবে নয়, কিন্তু অভ্যেসগতভাবে অন্যের অনুভূতিকে গুরুত্ব দেয় না, যা সম্পর্কের ভিত ধীরে ধীরে দুর্বল করে দেয়।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। বিশ্বাস এমন একটি শক্তি যা কোনো সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। বিশ্বাস ছাড়া সম্পর্ক শুধু নামমাত্র থাকে, কিন্তু তার ভিতরে স্থিতিশীলতা থাকে না। যখন দুইজন মানুষ একে অপরকে বিশ্বাস করে, তখন তারা একে অপরের প্রতি সন্দেহ করে না, অযথা প্রশ্ন তোলে না এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু একবার যদি বিশ্বাস ভেঙে যায়, তাহলে সেই সম্পর্ক পুনরায় আগের অবস্থায় ফিরে যাওয়া খুব কঠিন হয়ে যায়। বিশ্বাস তৈরি করতে সময় লাগে, কিন্তু ভাঙতে খুব বেশি সময় লাগে না। তাই সম্পর্কের ক্ষেত্রে সততা এবং স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় বিষয় হলো বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং। এটি এমন একটি মানসিক ক্ষমতা যা সম্পর্ককে গভীর করে তোলে। বোঝাপড়া মানে শুধু কথা শোনা নয়, বরং সেই কথার পেছনের অনুভূতি এবং পরিস্থিতি বোঝা। অনেক সময় মানুষ ব্যস্ততা, মানসিক চাপ বা ব্যক্তিগত সমস্যার কারণে স্বাভাবিক আচরণ করতে পারে না। কিন্তু যদি আমরা সেই পরিস্থিতি না বুঝে শুধু নিজের দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। একজন পরিপক্ক মানুষ চেষ্টা করে পরিস্থিতিকে পুরোপুরি বুঝতে এবং তারপর প্রতিক্রিয়া জানাতে। সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারস্পরিক স্বাধীনতা। কোনো সম্পর্ক তখনই স্বাস্থ্যকর হয় যখন সেখানে দুইজন মানুষ নিজেদের ব্যক্তিগত জীবন, চিন্তা এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পায়। অতিরিক্ত নিয়ন্ত্রণ সম্পর্ককে দুর্বল করে দেয়, কারণ মানুষ তখন নিজেকে বন্দী মনে করতে শুরু করে। সুস্থ সম্পর্ক মানে একে অপরকে স্বাধীনতা দেওয়া এবং সেই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো। যোগাযোগের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে কথা বলা এবং মন দিয়ে শোনা, এই দুইটি বিষয় সম্পর্ককে শক্তিশালী করে। যখন আমরা স্পষ্টভাবে নিজের অনুভূতি প্রকাশ করি এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শুনি, তখন ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে যায়। কিন্তু যখন যোগাযোগের অভাব থাকে, তখন ছোট সমস্যা বড় আকার ধারণ করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষমা করার মানসিকতা। কোনো মানুষই সম্পূর্ণ নিখুঁত নয়, সবাই জীবনে কখনো না কখনো ভুল করে। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ক্ষমা করার ক্ষমতা থাকতে হয়। ক্ষমা মানে দুর্বলতা নয়, বরং এটি সম্পর্ককে ধরে রাখার একটি শক্তিশালী মানসিকতা। যে মানুষ ক্ষমা করতে পারে, সে সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে পারে। এছাড়া সম্পর্কের মধ্যে ধৈর্য একটি বড় ভূমিকা রাখে। সবকিছু তাৎক্ষণিকভাবে ঠিক হয়ে যায় না। অনেক সময় দিতে হয়, পরিস্থিতি বুঝতে হয় এবং ধীরে ধীরে সমস্যার সমাধান করতে হয়। অধৈর্যতা অনেক সম্পর্ক নষ্ট করে দেয়, যেখানে ধৈর্য সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সবশেষে বলা যায়, পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং বোঝাপড়া ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। এই তিনটি বিষয় হলো সম্পর্কের মূল ভিত্তি। যদি এই ভিত্তি শক্তিশালী হয়, তাহলে সম্পর্ক যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক না কেন, তা টিকে থাকবে। আর যদি এই ভিত্তি দুর্বল হয়, তাহলে সবচেয়ে সুন্দর সম্পর্কও ভেঙে পড়বে। তাই জীবনে সুখী এবং স্থিতিশীল সম্পর্ক গড়তে হলে সবচেয়ে আগে নিজের আচরণ, চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গিকে উন্নত করা জরুরি। কারণ ভালো সম্পর্ক শুরু হয় ভালো মানুষ হওয়ার মাধ্যমে। আজকের এই পুরো আলোচনা শেষে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। সম্পর্ক কখনো শুধু আবেগ দিয়ে টিকে থাকে না, বরং সেখানে প্রয়োজন হয় সম্মান, বিশ্বাস, বোঝাপড়া এবং মানসিক পরিপক্কতা। বাস্তব জীবনে আমরা অনেক সময় ছোট ছোট ভুল ধারণা, ভুল যোগাযোগ বা অপ্রয়োজনীয় প্রত্যাশার কারণে সম্পর্ককে জটিল করে ফেলি। অথচ একটু সচেতন হলেই সেই সম্পর্ক আরও সুন্দর এবং শক্তিশালী হতে পারত। তাই জীবনে এগিয়ে যেতে হলে শুধু অন্যকে বোঝা নয়, নিজের ভেতরের মানুষটাকেও বোঝা জরুরি। নিজের আচরণ, কথা বলার ধরন এবং প্রতিক্রিয়া, এই সব কিছুই সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলে। যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্যের পরিস্থিতিকে বুঝতে পারে এবং সম্মান দিয়ে সম্পর্ক বজায় রাখে, সে জীবনে অনেক বেশি শান্তি ও স্থিতি পায়। সম্পর্কের মধ্যে যদি সত্যিকারের ভালোবাসা, ধৈর্য এবং দায়িত্ববোধ থাকে, তাহলে যে কোনো কঠিন সময়ও সহজ হয়ে যায়। আর যদি এই বিষয়গুলো অনুপস্থিত থাকে, তাহলে সবচেয়ে সুন্দর সম্পর্ক একসময় ভেঙে যেতে পারে। তাই আমাদের সবার উচিত নিজেদের চিন্তাভাবনাকে উন্নত করা, আরও পরিপক্ক হওয়া এবং সম্পর্ককে শুধু প্রয়োজন নয়, বরং একটি দায়িত্ব হিসেবে দেখা। আজকের ভিডিও যদি তোমার জীবনে একটু হলেও মূল্য যোগ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে তোমার মতামত জানাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারে।
আর এমন আরও শিক্ষণীয়, মোটিভেশনাল এবং জীবন পরিবর্তনকারী কন্টেন্ট পেতে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এখানে আমরা নিয়মিত এমন বিষয় নিয়ে আসি যা তোমার চিন্তা, জীবন এবং ভবিষ্যৎকে আরও উন্নত করতে সাহায্য করবে।